হ্যালো স্যার।
আসসালামু আলাইকুম। ক্লাস মেবি ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আইটি ক্লাস ক্যান্সেল করে তো এই ক্লাস দিছে, এই ক্লাস আবার ক্যান্সেল কখন করলো? স্যার তো চ্যাট বক্সে এক্সাম দিতে বলছে। ও আচ্ছা, ঠিক আছে। মানে এক্সাম, কোন এক্সাম দিব আমরা? এক্সামের কথা স্যার এখনো বলেনি যে কি এক্সাম নেবে। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই আপনাদের কাছে কি কোনো গ্রুপ নাম্বার আছে অ্যাকাউন্টিং বেজের? হ্যালো। তার ইনবক্সে সেকেন্ড চ্যাপ্টারটা দেখতে বলেছেন আমরা। জি, তার ইনবক্সে আমাদের এই যে এই ইনবক্সে কিন্তু দেখতে বলেছেন সেকেন্ড চ্যাপ্টার। ইনবক্সে। আরে ইনবক্স বলতে ওই যে কমেন্ট বক্স আর মেইলের কথা বলতেছেন? উনি স্যার বলছে যে আমাদের যে দ্বিতীয় চ্যাপ্টারটা আছে আর কি অ্যাকাউন্টিং এর, ওটা দেখতে বলছে আর কি। মেবি স্যার ওটার উপরে এক্সাম নেবে। সবাই ভালো আছেন? জি, আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ স্যার। আপনি আমার কেমন কথা আছেন? শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম। ইসলাম, এই সেলফ টেস্টটা একটু দেখেন, তারপর আমরা এটা আলোচনা করবো। স্মুথ আছে, তোমার ঠিক আটকে রাখছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে।
কি মোটামুটি হয়ে গেছে সবার? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। Okay. হুম। Somebody please read number 1. Hello. Which of the following? Please go on. হ্যাঁ, একজন পড়েন। Which of the following is classified as revenue expenditure? A. Purchase of inventories for resale. B. Purchase of a motor vehicle to deliver goods to customers. C. Purchase of machinery for use in production. D. Purchase of a warehouse to store inventory. Anybody want to attend this? অপশন বি স্যার। কারণ স্যার রেভিনিউ এক্সপেন্ডিচার, হুম, সরি স্যার, স্যার অপশন এ। Sir, option Option A. good. Now, please go for number 2. Anyone? Liability. আমি বলতেছি Okay. according to IAS 1 which of the following is Sir, not 3 of- ভাইয়া। No, 2, Number 2. Oh, sorry. Liability for the debts of the business does not fall on a sole trader, partners in a general partnership, a limited liability company, owners of a limited liability company. হুম। কোনটা? সি। হ্যালো, কোনটা হবে? স্যার ডি হবে। Number C. C. A limited liability company. C is the right answer. D কেন হবে না? Owners of the limited liability company. আচ্ছা, liability for debts of a business does not fall on. তাহলে যেহেতু লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপটা হবে না, এই লিমিটেড লাইবিলিটি কোম্পানি এটা হবে ওনার্স অফ এ লিমিটেড লাইবিলিটি কোম্পানি। ওনার আর লিমিটেড লাইবিলিটি কোম্পানি কিন্তু আলাদা জিনিস। ওনাররা হচ্ছে শেয়ার হোল্ডাররা লাইবেল হবে না, লাইবেল হবে লিমিটেড কোম্পানি নিজে, কারণ লিমিটেড কোম্পানি একটা আর্টিফিশিয়াল পার্সন। Got my point? Yes, sir. Okay. Now someone please go for number 3. স্যার ওইটার আনসার তাহলে ডি হবে না? না, তার কারণ মালিক না, স্যার ওটা মালিক তো না, ব্যবসা ডাজ হবে। নট ফল অন বলছেন না, এখন আপনি বলছেন যে ওই ওনারদের উপর পড়বে না, হ্যাঁ, তাহলে ওটা তো বলছে স্যার ডাজ নট ফল অন, তাহলে ডি হবে না? হ্যাঁ স্যার ডি হবে না তাইলে? liability for debts of the business does not follow on business liability to does not fall on a limited company, owner of a limited liability company does not follow. Sole trader কেন হবে না? একটা একটা করে আসি।
হ্যালো, জি স্যার, এটা ক্লিয়ার আছে তো এই হিসাবে তো স্যার পুরো ডেটটা ওকেই ম্যানেজ করতে হবে, তার কারণ এটা হবে না। পার্টনারশিপ কেন হবে না? কারণ স্যার স্যার সকল পার্টনারশিপ পার্টনাররা দায়বদ্ধ থাকে স্যার তাদের ব্যবসায় কার্যক্রমের জন্য। আনলিমিটেড থাকে। ওকে, লিমিটেড লায়াবিলিটি কোম্পানি কেন হবে না? এটা স্যার, আমার হবে, মনে এটা হয় এটা হবে স্যার। এটা হবে তো স্যার। আমার হচ্ছে এটা হবে। এটা কারেক্ট অ্যান্সার স্যার, সি, কারণ তাই না? লিমিটেড। জি স্যার, জি স্যার, হ্যাঁ। কারণ স্যার এটা তো একটা আলাদা এন্টিটি। হুম। তাহলে ডাজ নট বলছে, তাহলে ডাজ নট ফল অন ওনার্স অফ এ লিমিটেড লায়াবিলিটি কোম্পানি, তাহলে এটা তো সি না, এটা তো ডি হওয়ার কথা। যদি এটা বলতো ফলস অন, তাহলে লিমিটেড লায়াবিলিটি কোম্পানি ইজ দ্য কারেক্ট আনসার। এটার আনসার কত দেখো? স্যার ডি। ডি, তার কারণ এটা ডাজ নট বলছে। যদি ডাজ বলতো তাহলে অবশ্যই লিমিটেড লায়াবিলিটি কোম্পানি। ওকে, এবার নাম্বার 3। Somebody please read number 3. স্যার আমি রিড করি। হ্যাঁ, According প্লিজ। to IAS, first, which of the following is not an objective of financial statement? Yes. অর্থাৎ according to IAS 1, অর্থাৎ IAS 1 অনুযায়ী which of the following is not an objective, অর্থাৎ কোনটা উদ্দেশ্য নয় of financial statement, অর্থাৎ আর্থিক আপনি আপনি বিবৃতি। আপনি আপনি শুধু ইংরেজিটা আপনি শুধু ইংরেজিটা পড়েন, বাংলাটা সবাই আমরা বুঝে নিব, তারপর আমি এক্সপ্লেন করব। So A, to provide information to investors in making economic decisions. B, to provide information to managers in making business decisions. C, to show the results of management's stewardship of the resources entrusted to it. D, to provide information about the cash flows of the entity. তাহলে কি বলছে ইজ নট? তাহলে কোনটা হবে না? স্যার সি নাম্বার। প্রথমটা তো হবেই, ইকোনমিক ডিসিশন নিবে। টু প্রোভাইড ইনফরমেশন টু ম্যানেজার ইন মেকিং বিজনেস ডিসিশন, আমার তো মনে হয় বি হবে। জি স্যার, এটা বি হবে হয়তো। হ্যাঁ, বি হবে। কেননা দেখেন, বিজনেস ডিসিশন তো ফাইনান্সিয়াল স্টেটমেন্টে আসবে না। সো ইট ইজ বি। স্টুয়ার্ডশিপও স্ট্যাটুটরি অডিটের অংশ, ক্যাশ ফ্লো স্ট্যাটুটরি অডিটের অংশ, ইনভেস্টরের ডিসিশনও ইনভেস্টরের অংশ, কিন্তু ম্যানেজমেন্ট রিপোর্টের অংশ হচ্ছে বি। স্যার সি ওকে, নাম্বারটা কি বুঝেছে একটু বলবেন? এটা হলো ম্যানেজমেন্টের স্টুয়ার্ডশিপ, অর্থাৎ কোম্পানির মালিক তো কোম্পানি চালায় না, কোম্পানি চালায় কে? মালিকের পক্ষ থেকে নিয়োজিত ডাইরেক্টররা। তাহলে ডাইরেক্টররা যেটা করে সেটা হচ্ছে স্টুয়ার্ডশিপ, মানে মালিকের পক্ষ হয়ে কাজ করে। স্টুয়ার্ডশিপের বাংলা হচ্ছে নায়েব বা গোমস্তা, যারা জমিদারের পক্ষে কাজ করে। ওকে, নাও প্লিজ গো ফর নাম্বার 4. Which one of the following issues in an entity's financial statement is likely to be of most interest loan entity's lender? Option A, whether the entity has paid a dividend. Option B, whether the entity will repay a loan when it falls due. Option C, whether the entity will continue to be able to employ people. Option D, whether the entity patronizes local suppliers. তাহলে লেন্ডার, লেন্ডার কোনটাতে পড়ে? স্যার এটাও মেবি বি হবে। Yes, repay a loan when it is falls due.
ডিভিডেন্ড কে দেখবে? এখানে 4টা কোশ্চেন 4টে আমাদের শিখতে হবে, কারণ আপনার ক্ষেত্রে কোনটা আসবে সেটা তো আমি জানি না। ডিভিডেন্ড হবে স্টক হোল্ডারের জন্য, বি হচ্ছে বড়োয়ারের জন্য, সি হচ্ছে এমপ্লয়ি পিপল তার মানে গভর্নমেন্টের জন্য, আর ডি হচ্ছে সাপ্লায়ার মানে ট্রেড পেয়েবলদের জন্য। ওকে, নাও প্লিজ সামওয়ান গো ফর নাম্বার 5। স্যার 4 নম্বরটা একটু বুঝাই দিবেন? এ যদি অপশন হয়, ডিভিডেন্ড কে পায়? স্টক হোল্ডাররা পায়, শেয়ার হোল্ডাররা। বি হচ্ছে গিয়ে যে লোন দেয় মানে বড়োয়ার বা ইনভেস্টর। সি হচ্ছে গভর্নমেন্ট যে কর্মসংস্থান দেখে, এমপ্লয়মেন্ট জেনারেট হয়। আর ডে হচ্ছে ট্রেড পেয়েবল যারা বাকিতে মাল বিক্রয় করে। ওকে, নাও প্লিজ গো ফর নাম্বার 5। The IFRS Foundation announced the formation of the ISSB in 2021 requirement. What does the acronym ISSB stand for? A, International Social Standards Board, International Sustainability Standards Board, International Standards on Sustainability Benefits, International Society on Sustainability Benefits. বি হবে স্যার, বি। হ্যাঁ, তাহলে এটা তো একটা আমাদের বোঝার কিছু নাই, এটা হচ্ছে ডাইরেক্ট একটা অ্যাক্রোনিম বা কি বলে এটাকে, বা আমরা বলি অ্যাব্রিভিয়েশন, তাই না? ওকে, নাম্বার 6 প্লিজ। Number 6, please. A statement of Please go on. A statement of financial position is best described as a snapshot of the entity's financial position at a particular point in time, a record of an entity's financial performance over a period of time, a list of all the incomes and expenses of the entity at a particular point in time, a list of all the assets and liabilities of the entity over a period of time. The point of time আর period of time এ দুটার পার্থক্য বুঝেন? জি স্যার। জি স্যার। পয়েন্ট অফ টাইম হবে ব্যালেন্স শিটের জন্য, ফাইন্যান্সিয়াল পজিশনের জন্য, আর ইয়া হবে ফাইন্যান্সিয়াল পারফরম্যান্সের জন্য। তাহলে এখানে কোনটা হবে? এ এ হবে স্যার। স্যার পয়েন্ট অফ টাইম আর হচ্ছে পিরিয়ড অফ টাইমটা একটু যদি বলতেন পিরিয়ড অফ টাইম হচ্ছে ইনকাম স্টেটমেন্টের জন্য হয়, ফাইন্যান্সিয়াল পারফরম্যান্সের জন্য, যে ইনকাম হচ্ছে 1 বছরের জন্য। কিন্তু পয়েন্ট অফ টাইম হচ্ছে ফাইন্যান্সিয়াল পজিশন বা ব্যালেন্স শিটের জন্য, এটা একটা ডেটে হয়, যে একটা ডেটের অ্যাসেট এবং লায়াবিলিটি, যেমন 30 জুনের অ্যাসেট এবং লায়াবিলিটি। আর পিরিয়ড অফ টাইম ইনকাম স্টেটমেন্ট সারা বছরের ইনকাম এবং এক্সপেন্স। ইনকাম এন্ড এক্সপেন্স হয় পিরিয়ড অফ টাইমে, আর অ্যাসেট এবং লায়াবিলিটি হয় পয়েন্ট অফ টাইমে। তাহলে কোনটা যাবে এখানে? স্যার পয়েন্ট অফ টাইম এ। রাইট, এ রাইট। স্যার। ওকে, স্যার একটা কোশ্চেন। জি স্যার 6 এর এ নম্বরের অপশনটাতে কি স্ন্যাপশটের জায়গায় রেকর্ড করতে পারে? মানে যদি থাকতো যে এই রেকর্ড অফ দ্য এন্টিটিস ফাইন্যান্সিয়াল পজিশন, এটা কি হয়? স্ন্যাপশট অ্যাপ্রোপ্রিয়েট শব্দ। যদি কোশ্চেনে মানে কনফিউজ করার জন্য থাকে আর কি, ওটা কি হতে পারে? কোশ্চেনে মনে হয় রেকর্ড থাকবে না, স্ন্যাপশটই থাকবে। ইট ইজ এ স্ন্যাপশট অফ এ মুভিং ট্রেন, সামথিং লাইক দ্যাট। তারপর যদি থাকে, রেকর্ড থাকে, তাহলে ওইটা অ্যান্সার এই হবে। নাও প্লিজ গো ফর নাম্বার 7। In applying fundamental accounting concepts, the preparer of financial information are also using legislation, B, accounting standards, C, judgment, and D, financial reporting standards. ফান্ডামেন্টাল বলছে। স্যার তাহলে জাজমেন্ট
এখানে তো সবগুলি ইউজ করে, তাই না? আমরা তো সবগুলি ইউজ করি, তাই না? জি স্যার। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডও করি, আইনও ব্যবহার করি, জাজমেন্টও ব্যবহার করি, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডও ব্যবহার করি। এটা আনসার কোনটা আছে? স্যার এখানে চারটাই তো হওয়ার কথা, এখানে আর বলছে না স্যার, আর অলসো ইউজিং। হ্যাঁ, তাহলে সি দাও, জাজমেন্ট। এগুলো তো ইউজ করি প্লাস জাজমেন্ট ইউজ করে। দেখো তো রাইট হচ্ছে কিনা। জি স্যার, সি দে রাইট অ্যান্সার। তাহলে আর অলসো মানে এগুলি সবগুলো ইউজ করে, এর সাথে সিটাও ইউজ করে। ওকে, প্লিজ গো ফর নাম্বার 8. Match the fundamental ethical principle of the characteristic. Integrity, integrity, 2, objectivity. A member should be straightforward and honest in all professional and business relationships. B, members should be not allowed racist, conflict or interest or undue influence of others to override professional or business judgments. ওকে, তাহলে ইন্টিগ্রিটি যাবে হচ্ছে এর সাথে, আর অবজেক্টিভিটির সাথে যাবে হচ্ছে বি এর সাথে। এম আই রাইট? অনেস্ট Yes, মানে ইন্টিগ্রিটি, আর নট বায়াসড মানে অবজেক্টিভিটি। অবজেক্টিভিটির উল্টাটা হচ্ছে সাবজেক্টিভিটি। ওকে, নাও গো ফর নাম্বার 9. স্যার কেন স্যার? ইন্টিগ্রিটি শব্দের মানে কি? সামথিং মোর দেন অনেস্ট। স্যার ইন্টিগ্রিটি মানে সততা। হ্যাঁ, Yeah. আর আমি অবজেক্টিভ যদি হতে চাই তাহলে নট অ্যালাউ বায়াস, আমি বায়াস হতে পারবো না। তাহলে তো প্রথম শব্দটি ধরা পড়ে যাচ্ছে। তাহলে 1 যাবে এর সাথে আর 2 যাবে বি এর সাথে। ওকে, নাও গো ফর নাম্বার 9. Which of the following would not be a suitable question to ask yourself when resolving an ethical dilemma? Option A, would my colleagues think my solution is reasonable? Option B, have I thought about all the possible consequences of my solution? Option C, could I defend my solution under public security? Option D, Scrutiny. sorry, scrutiny. Sorry, sir. Option D, does my solution benefit my career? It also would not be suitable question. আমি স্যার একটা কোশ্চেনে এই যে ডিলেমা বলতে কি বুঝিয়েছে? ডিলেমা মানে হচ্ছে কি উভয় সংকট, ডানে গেলেও সমস্যা, বামে গেলেও সমস্যা। থ্যাংক ইউ স্যার। তাহলে কোনটা হবে? নট সুইটেবল। স্যার অপশন ডি হতে পারে না? ডাজ মাই সলিউশন বেনিফিট মাই ক্যারিয়ার? হতে পারে। আচ্ছা, কারণ স্যার আমরা যদি ক্যারিয়ারের কথা চিন্তা করি তাহলে স্যার এথিক্যাল স্পেক্ট থেকে সরে আসতে পারি স্যার তখন। রাইট, দেখো তো আনসার কি। স্যার এখানে কোয়েশ্চেনটা এক্স্যাক্টলি কি বুঝাইছে? মানে আমি একটা এথিক্যাল জিনিস ইস্যু করতেছি, এখন আমি কি আমার ক্যারিয়ারের ভালোর জন্য ওই এথিক্যালটা রং করব কিনা। আমার সামনে একটা এথিক্স নীতির প্রশ্ন আসছে, এখন এই নীতিতে যদি আমি কম্প্রোমাইজ করি তাহলে আমার ক্যারিয়ার আগে যাবে, তাহলে আমি কম্প্রোমাইজ করব কিনা, কম্প্রোমাইজ করে আমি জীবনে প্রতিষ্ঠিত হব কিনা, এটা হচ্ছে মূল বক্তব্য। কি আনসার আছে চেক করো। ডি। ডি, গুড। তারপর 10, নাম্বার 10।
The ICAB Code of Ethics only applies to the paid activities to the of the professional accountant. True or false? it only applied paid activities, unpaid টাও তো হয়, এটা false হবে, তাই না? Ji sir. Yes, sir. Both paid and unpaid, শুধু paid না. Okay, now number 11. Which of the following is not a source of the accounting rules embodied in GAAP? Number A, Companies Act, the Companies Act. Number B, accounting standards. Number C, listing Listings. requirements Mhm. of the stock exchange. Number D, accounting requirements of an entity's US parent company. কোনটা হবে? Not a source. স্যার সি হবে না, লিস্টিং রিকোয়ারমেন্টস অফ দ্য স্টক এক্সচেঞ্জ। ডি। কেন? এটা কি পাবলিক লিমিটেড কোম্পানি বলছে? Is not a source of accounting rules. স্যার এটা মেবি ডি হবে, কেননা এখানে যে ইউএস প্যারেন্ট কোম্পানি যেহেতু। হুম। আচ্ছা, এটা বাংলাদেশের পার্সপেক্টিভে প্রশ্ন করছে। আর কেউ? তো এটার জন্য স্যার জিএপি এর সোর্স গুলো দেখতে হবে, তাহলে বুঝে যাবে। স্যার ডি হবে। হ্যাঁ, এখন কারণটা বলতে হবে তো। স্যার বাংলাদেশে তো স্যার গ্যাপ নাই স্যার। গ্যাপ Good. স্যার ইউএস এর জন্য। হ্যাঁ, বাংলাদেশে হচ্ছে গিয়া আইএস বা আইএফআরএস। ওকে, নাও গো ফর নাম্বার 12. Materiality is an entity-specific aspect of which qualitative characteristic. A, relevance. B, understandability. C, faithful representation. D, comparability. তাহলে ম্যাটেরিয়ালিটি কার সাথে যাবে? স্যার ডি স্যার এটা কি হবে কি? রিলেভেন্স হবে? না, আপনি যে আনসার করবেন আনসারের কারণ সহ বলতে হবে, কোনোটা তো হবেই। এটা বলছে কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স। আমাদের ইয়াতে যায় দেখেন তো, কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স আর কোয়ান্টিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স এই দুইটার ভিতরে কি কি পার্থক্য? আচ্ছা, ওইটা আমি সেলফ টেস্ট কোশ্চেন থেকে যাই। 13 নম্বরটা শেষ করে নেন, তারপর 12 নম্বরটাই যান। 13 নম্বর শেষ করেন। Which Capital- of the following is an item of capital expenditure? Option A, cost of goods sold. Option B, purchase of a machine. Option C, repairs to a machine. Option D, wages cost. তাহলে এটা হবে রিপেয়ার টু মেশিন, ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেহেতু। পারচেজ, নো সরি, বি, পারচেজ অফ এন অ্যাসেট। Yes, sir. পারচেজ অফ এ মেশিন। রিপেয়ার হলে রিপেয়ার মেইনটেনেন্স হবে, সরি আমি ভাবছিলাম এটা ইনস্টলেশন, এটা বি হবে। ওকে, নাও টু আনসার নাম্বার 12, গো ব্যাক টু ইয়োর, কি বলে এটা, সামারি, যে কোয়ান্টিটেটিভ ক্যারেক্টারিস্টিক কোনটা আর কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক কোনটা আছে না এখানে? হুম, কোনটা আছে? রেলেভেন্স আছে এখানে? জি স্যার। কোয়ালিটেটিভের রেলেভেন্স আছে?
ফেইথফুল রিপ্রেজেন্টেশনও তো আছে স্যার, রেলিভেন্সও আছে, ফেইথফুল রিপ্রেজেন্টেশন। হ্যাঁ, এবং দুইটি আবার রিলিভেন্সের পাশে ম্যাটেরিয়ালিটি আছে, ফেথফুলের পাশে কমপ্লিট, ইরর, নিউট্রাল এটা আছে। তাহলে দেখেন তো এটা কোয়ালিটেটিভ বলতে ওরা কি বোঝাচ্ছে? হ্যালো, কোনটা দিয়েছে? রেলিভেন্স। স্যার রিলেভেন্সি দিয়েছে এখানে। কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স, পরেরটা দিছে এনহ্যান্সিং কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স। তাহলে প্রথমটা হচ্ছে গিয়ে সিম্পল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক, পরেরটা হচ্ছে এনহ্যান্সিং। তাহলে কম্পারেটিভ, ভ্যালিবিলিটি, টাইমলিনেস, আন্ডারস্ট্যান্ডেবিলিটি এগুলো হচ্ছে এনহ্যান্সিং কোয়ালিটেটিভ এক্সপেক্টেশন। আর বেসিক কোয়ালিটেটিভ এক্সপেক্টেশন হচ্ছে ম্যাটেরিয়ালিটি, রিলিভেন্স, ফেথফুল প্রেজেন্টেশন। আর এই যে আরেকটা, এই ফেথফুল প্রেজেন্টেশনকে আবার ভাগ করছে তিনটাতে, আর রিলিভেন্সকে ভাগ করছে একটাতে, ম্যাটেরিয়ালিটি। ওকে, ইট ইজ এ লিটল বিট কনফিউজিং। এইবারে আমরা, হ্যাঁ স্যার নাম্বার 10 এ পেইড অ্যাক্টিভিটিস আনপেইড অ্যাক্টিভিটিস এর কয়েকটা এক্সাম্পল দিবেন। যেমন আপনি একটা অ্যাকাউন্টস রিভিউ করলেন, ফর হুইচ ইউ উইল নট গেট পেইড, সরকারের পক্ষ থেকে করছেন। আপনি একজন কনসালটেন্ট হিসাবে একজন ওপিনিয়ন দিলেন, আপনি একজন শেয়ার হোল্ডার হিসাবে একটা ওপিনিয়ন দিলেন। Some work which is not paid, which you do for social obligation. স্যার পেইড। পেইড তো এছাড়া সবই পেইড। ওকে স্যার। আচ্ছা, এরপরে আপনারা এই যে এর পরের চ্যাপ্টারে যাবেন। এটা একটু তেড়া ভাবে দেওয়া আছে, এটা যদিও আমি ক্লাসে করাইছিলাম, কিন্তু তারপরে আবার করতে হবে, এখানে অনেক ভুল আছে আপনাদের। এখানে কয়টা কোশ্চেন আছে? 10টা। 10টার জন্য 15 মিনিট। আগে আনসার দেখবেন না, কেমন? হ্যালো, জি স্যার। 15 মিনিট টাইম, আগে আনসার দেখবেন না, চেষ্টা করেন, তারপরে আমরা আলোচনা করব। স্যার এটা তো সলভ করা হয়েছিল। স্যার এটা তো গতকালকে সলভ করছিলাম ভাই। গতকাল না, এটা প্রথম বা দ্বিতীয় ক্লাসে সলভ করা হয়েছিল। এটার আগের ক্লাসে সলভ করা হয়েছিল। হ্যাঁ, তারপরে আবার দেখতে বললো।
কি হোপফুলি এটা হয়ে গেছে আপনাদের। হ্যালো, Yes, sir. আচ্ছা, কোনটা কঠিন লাগলো? এটা একবার আপনারা করছেন, সেকেন্ড টাইম আবার আপনারা করলেন। মনে হয় কঠিন লাগার কথা না, তারপরে যে কোনো একটা বলেন বা দুইটা বলেন, আমি এটা আলোচনা করছি। কারো কোনোটা কঠিন লাগছে এখানে? স্যার 3 নাম্বারটা যদি আর একবার বুঝিয়ে দিতেন। নাম্বার 3, somebody please go through number 3. Capital is the amount. Option A, the entity's owners owe to the entity. Option B, the entity's customers owe to the entity. Option C, the entity owes to its creditors. Option D, the entity owes to its owners. দেখেন বিটা হচ্ছে গিয়া, আমি কাস্টমার যদি করে তাহলে কিন্তু এটা কাস্টমারের, তাহলে এটা ওনারের না, তাহলে এটা বাদ। সিটা কি বলছে? সিটা বলছে হচ্ছে ক্রেডিটার্স, তাহলে ক্রেডিটার্স মানে কি সাপ্লায়ার, তাহলে এটাও বাদ। হ্যাঁ, তাহলে হইতে পারে এ আর ডি। এ হয়ে গেলে তার এন্টিটার্স ওন টু দ্য এন্টিটি, আর ডি হচ্ছে দ্য এন্টিটি ওনস টু দ্য ওনার। তাহলে দেখেন এটা দুইটা অপোজিট। হ্যাঁ, আমি ক্লাসে আলোচনা করেছিলাম আই ও ইউ,
মানে আমি তোমার কিছু ঋণী, তাহলে আই যে থাকবে সে হচ্ছে লায়েবল। তাহলে এখানে যেহেতু ক্যাপিটাল, হ্যাঁ, তাহলে ক্যাপিটাল অ্যামাউন্ট সে কার কাছে লায়েবল? দ্য এন্টিটি ওনস টু দ্য ওনার। দায়ী কে? যে দায়ী সে হবে সাবজেক্ট। তাহলে দিস ইজ দ্য ডি ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল? জি স্যার। লায়াবিলিটি থাকে সাবজেক্টের। আই ও ইউ স্লিপ, দেখবেন অনেকে ক্যাশ টাকা যখন ক্যাশিয়ারের কাছ থেকে নেয় তখন আই ও ইউ স্লিপ দেয়। আই ও ইউ মানে আমি তোমার কাছে ঋণী, তাহলে আই সাবজেক্ট যে সে ঋণী থাকে। তাহলে ক্যাপিটাল যদি দেয় তাহলে ব্যবসা মালিকের কাছে ঋণী থাকে, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। আর এ ইজ দ্য অপোজিট। আর বি আর সি হবে না, কারণ একটা হচ্ছে কাস্টমারের জন্য আর একটা হচ্ছে ক্রেডিটারের জন্য। এখানে বলা হয়েছে ব্যবসা মালিকের কাছে দায়বদ্ধ, এমন না স্যার? জি, সাবজেক্ট হচ্ছে লায়াবিলিটি নিবে, জি আর স্যার। যে অবজেক্ট তার হচ্ছে অ্যাসেট। জি স্যার, থ্যাংক ইউ ওকে, স্যার। আর কোনোটা? স্যার 5 নাম্বারটা একটু বলুন প্লিজ। ওকে, somebody please read number 5. Which of the following best describes the application of the accruals concept? Option A, assets are matched with liabilities. Option B, income is matched with expenses. Option C, expenses are matched with assets. Option D, income is matched with liabilities. The fundamental question is, we never match asset with liability. We always match income with expenses. তাহলে আমি যে থিওরিটা বললাম সেটা কার জন্য অ্যাপ্লিকেবল? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? আমি যে থিওরিটা বললাম এটা কার জন্য অ্যাপ্লিকেবল হলো? ইনকামের জন্য। রাইট, ইনকাম ইজ ম্যাচ উইথ এক্সপেন্স। অ্যাসেট কখনো লায়াবিলিটির সাথে ম্যাচ হয় না। অ্যাসেটের মতো, লায়াবিলিটির মতো, কিন্তু ইনকাম এবং এক্সপেন্স একটা নির্দিষ্ট সময়ের ভিতরে আমাকে ম্যাচ করতে হয়। যেমন এই বছরের ইনকাম এই বছরের এক্সপেন্সের সাথে ম্যাচ করতে হবে। তাহলে স্যার ক্যাশ কনসেপ্ট অনুযায়ী কি সেম কাজ হবে? না, ইট ইজ ম্যাচিং কনসেপ্ট, নট অ্যাকচুয়াল কনসেপ্ট। ওকে, আর কোনোটা? হ্যালো, স্যার আমি 7 নাম্বার অপশনস গুলো বুঝি নাই স্যার। 7 নাম্বার। Somebody please read number 7. Someone please read number 7. The statement of financial position sets out the entities. Option A, financial position over a period of time. Option B, financial performance over a period of time. Option C, financial position at one point in time. Option D, financial performance at one point in time. আচ্ছা, তাহলে এখানে বলছে ফাইন্যান্সিয়াল পজিশন, তাহলে ফাইন্যান্সিয়াল পারফরমেন্সের যে দুইটা অপশন আছে বি এবং ডি বাদ হবে, এটুকু বুঝছেন? জি হ্যালো, স্যার। তাহলে বি এবং ডি বাদ, জি তাহলে স্যার ওরা বুঝতে পারছি। পারফরমেন্স নিয়ে বলছে। তাহলে কে হইতে পারে? এ আর সি হইতে পারে। তাহলে এ বলছে পিরিয়ড অফ টাইম আর সি বলছে পয়েন্ট ইন টাইম, তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে পজিশন সবসময় পয়েন্ট অফ টাইমে হয় আর পারফরমেন্স সবসময় পিরিয়ড ইন টাইমে হয়। এটা আমরা যে বিগত একটা এক্সারসাইজ করলাম ওইটার ভিতরে ওইটা ছিল। Am I right? ইয়েস স্যার। গুড। এবার ইয়াতে যান, নেক্সট ইয়াতে যান। আজকে মাল্টিপল চয়েসটা করে আমি শেষ করব, প্রয়োজন পড়লে রিভাইজ করব। স্যার হ্যাঁ, স্যার এই চ্যাপ্টারে স্যার ইন্টারেক্টিভ কোশ্চেনে স্যার 2 আর 4 নাম্বার আমার কিছু প্রবলেম ছিল।
ইন্টারেক্টিভ কোশ্চেন আরেকদিন ধরবো না, আজকে সেলফ টেস্টটা শেষ করি। ওকে স্যার। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? না স্যার, দেখা যাচ্ছে স্যার না। এখনো আসেনি। এটাও মনে হয় আমি করাইছি, বাট আবার করেন। নয়টা কোশ্চেন আছে। 10 মিনিট এনাফ? হ্যালো? জি স্যার। ইয়েস স্যার, ওকে এনাফ। ওকে, স্যার স্ক্রিনটা একটু বড় করলে ভালো হতো। আচ্ছা আচ্ছা করতেছি। বড় করলে তো দেখা যাবে না। বড় করলে দেখা যাবে না। আপনাদের কাছে বই আছে তো, বই নিয়ে নেন। 9টা 10 মিনিটে শেষ করবেন। Which of the following expense which of the following expense is included in cost of sales? Which of the following expense is included in cost of sales? Cost of sales. দেখা যাচ্ছে A, administration expense, B, selling expense. Cost of sales. Which of the following expense is included in cost of sales? Which of the following expense is included in cost of sales? Sales, salary of sales staff. এ হচ্ছে কি এ হচ্ছে সেলিং এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, ওভারড্রাফট হচ্ছে ফাইন্যান্সিয়াল কস্ট, ওভারড্রাফট কি ফাইন্যান্সিয়াল কস্ট, আর কস্ট অফ র মেটেরিয়ালস হচ্ছে কি
ওকে, আশা করি আপনাদের হয়ে গেছে। হ্যালো, Yes, sir. ওকে, কোনটা কঠিন লাগছে বলেন, আমি ওইটা আলোচনা করব। স্যার 1 আর 6 টা একটু বুঝে দেওয়া ভালো হতো। 1 আর 6। ওকে, 1টা পড়েন তাহলে। Transactions are processed in the computerized accounting system at the point at which they occur is a description of batch processing in a computerized accounting system. Requirement ব্যাচ, is this. ওকে ওকে, এটা ট্রু না ফলস? এটা তো দেখেন, ব্যাচ ব্যাচ হচ্ছে গিয়া ওই যে আপনারা যখন ইন্টারমিডিয়েট পাস করছেন বা ম্যাট্রিক এসএসসি পাস করছেন তখন বলতেন না যে 2022-এর ব্যাচ, 2020-এর ব্যাচ, বলতেন তো এরকম। জি স্যার। তো তাহলে ব্যাচ রিপ্রেজেন্ট করে একটা সময়কে যেখানে অনেকগুলি ইন্ডিভিজুয়াল থাকে, অনেকগুলি এন্টিটি থাকে, রাইট? জি স্যার। ওকে, তাহলে দেখেন অনেকগুলো ঘটনা যখন ঘটে, অনেকগুলি এন্টিটি যখন থাকে, তখন সবগুলো এন্টিটির একসাথে অ্যাকাউন্টিং জার্নাল দেওয়া যায় না। যতগুলি ঘটনা ঘটে, ওই ঘটনার সাথে যদি মানি ইনভলভ থাকে, তাহলে আমরা সেটার জার্নাল এন্ট্রি দিই। তাহলে প্রত্যেকটা এন্টিটির জন্য প্রত্যেকটা জার্নাল হবে, এটা ইন্ডিভিজুয়াল হোক, কোম্পানি হোক, পার্টনারশিপ হোক। হ্যাঁ, একটা ট্রানজ্যাকশনের জন্য আমরা একটা জার্নাল দিব। তাহলে এখানে আমরা ব্যাচ মানে একসাথে অনেকগুলি দেওয়ার কোনো সুযোগ নেই। সো ইট ইজ ফলস। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, আর কত নাম্বার? স্যার 6। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো না? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, নাম্বার 6টা একটু পড়েন। SEBI downloads a report of a bank transaction for the day. The report shows a deposit of currency unit 150, which the computerized accounting system has not been able to. Following transaction may have resulted in the cash receipt: a direct debit payment in respect of telephone expenses, B, a receipt from a customer who had purchased goods on a credit, C, the purchase of a new C, the payment of a supplier invoice. তাহলে 150 ডিপোজিট হয়েছে, তাই তো? তাহলে ডিপোজিট যদি হয় তাহলে ইনকাম হবে। হ্যাঁ, তাহলে ডাইরেক্ট ডেবিট পেমেন্ট, a receipt from a customer who has purchased goods on credit. রিসিপ্ট হয়েছে 150, তাহলে পারচেজ যদি হয় তাহলে পে করতে হবে, পেমেন্ট অফ সাপ্লায়ার ইনভয়েস পে করতে হবে। তাহলে ডাইরেক্ট ডেবিট পেমেন্ট ইন রেসপেক্ট অফ এ টেলিফোন এক্সপেন্সেস, তাহলে এটাও পেমেন্ট করতে হবে। তাহলে বি ইজ দ্য রাইট আনসার। এটাই তো একমাত্র রিসিপ্ট আছে নাকি? হ্যালো, ডিপোজিট 150 হয়েছে, তো ডিপোজিট যদি 150 হয় তাহলে ব্যাংকের ডিপোজিট মানে কি রিসিপ্ট সাইডে থাকবে। তাহলে এখানে বি ছাড়া তো আর রিসিপ্ট দেখতেছি না। দেখো তো এটার আনসার কি? অ্যান্সার বি স্যার, ঠিকই আছে। আনসার বি। হ্যাঁ, তাহলে আমরা জানি যে ব্যাংকে যদি ডিপোজিট হয় তাহলে আমাদের টাকা বাড়ে, টাকা যদি হয় তাহলে রিসিভ হবে। তাহলে এখানে এটা দেখো টেলিফোন এক্সপেন্সেস, সিটা দেখো অফিস চেয়ার কিনলে টাকা দিতে হবে, সাপ্লায়ার ইনভয়েস টাকা দিতে হবে, তাই না? তাহলে শুধুমাত্র পাওয়ার খাতা হচ্ছে গিয়া পারচেজ গুডস অন ক্রেডিট। ওকে,
তাহলে 1 আর 6 আর কোনটা আছে? স্যার এটা বুঝি নাই স্যার, বি নাম্বারটা স্যার একটু বলবেন। আপনি কোশ্চেনটা পড়ে কি বুঝছেন আমাকে বলেন তো। আপনি কোশ্চেনটা আবার পড়েন। স্যার 150 টাকা মানে রিসিভ হয়েছে, মানে আসছে 150 টাকা। ব্যাংকে ডিপোজিট হয়েছে, তাহলে তোর এটা প্রাপ্তি, তাই জি না? স্যার। তাহলে এ বি সি ডি এর ভিতরে প্রাপ্তি কোনটা? হ্যালো, স্যার এখানে বিটা কিভাবে স্যার, মানে মানে ইনকাম মানে আসছে টাকা স্যার, এটা বুঝতেছি না। মানে পারচেজ লিখছে না স্যার এখানে, পারচেজ গুডস। একটা কাস্টমারের কাছ থেকে টাকা পাওয়া গেছে, তাহলে তো সরাসরি সে বলছে হু হ্যাড পারচেজ গুড অন ক্রেডিট। আগে সে বাকিতে নিছিল, এখন সে টাকাটা শোধ করছে। আচ্ছা স্যার বুঝছি স্যার। ওকে, স্যার 5 তাহলে নাম্বারটাও স্যার একটু বুঝে দিবেন। স্যার 4 নাম্বারটা তাহলে তো সবই হইলো। বাদ থাকলো কি? ওকে, 4 নাম্বারটা পড়েন। Which of the following are source document for credit purchase? হুম, A. Supplier invoice and credit notes. Option B. Invoice and credit notes to customer. Option C. Delivery notes. Option D. Goods receipt notes. কি বোঝা গেল, কি চাইছে কোশ্চেনে? ক্রেডিট পারচেজের সোর্স ডকুমেন্ট কোনটি? হ্যাঁ, তা আমরা বলছিলাম যে বাকিতে কেনা এবং বিক্রয়ের জন্য কখনোই অর্ডার সোর্স ডকুমেন্ট না, ডেলিভারি অথবা রিসিপ্ট। পণ্য বিক্রি করলে ডেলিভারি আর পণ্য কিনলে রিসিপ্ট, এটাও সোর্স ডকুমেন্ট না। তাহলে অনলি সোর্স ডকুমেন্ট ইজ সেলস ইনভয়েস অথবা পারচেজ ইনভয়েস। তাহলে এখানে ইনভয়েস কত নম্বরে আছে? এ আর বি তে স্যার। এ বি। ইনভয়েস তো আছে শুধু বিতে না। ইনভয়েস এন্ড ক্রেডিট। স্যার এ তে আছে সাপ্লায়ার ইনভয়েস এন্ড বি তে আছে শুধু ইনভয়েস। Which of the following are source document? তাহলে এটার আনসার কি দুইটা হবে? দুইটা হইছে। হ্যাঁ, দুইটা, এ এন্ড বি। স্যার এটা তো ক্রেডিট ওকে, পারচেজের কথা বলছে। স্যার অপশন এ বলছে সাপ্লায়ার ইনভয়েস এন্ড ক্রেডিট নোটস, আর হ্যাঁ, অপশন বি তে বলছে এটা কাস্টমার ইনভয়েস এন্ড ক্রেডিট কাস্টমারের নোট। ব্যাপারে বলছে, ইনভয়েস এন্ড ক্রেডিট নোটস টু কাস্টমার। হ্যাঁ, বইয়ে উত্তর দেওয়া স্যার এই নাম্বারটা, কিন্তু আমি কনফিউজ যে আসলে কি হচ্ছে আর কি, এটা নিয়ে সেজন্য আস্ক করছি। আমার ইনভয়েস হচ্ছে সোর্স ডকুমেন্ট, নোটস না। ওর আপনি চেক করে দেখেন, দুইটা আনসার আছে না, এ এন্ড বি। স্যার বই বইতে শুধু এই আছে একটা স্যার, দেয়া, শুধুমাত্র এ। ফোরে কয়টা আছে? করে দিতে ওরা। শুধুমাত্র এ স্যার, এ একটাই আছে। স্যার এ ফোরে দিয়েছে, এ এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছে। সাপ্লায়ার ইনভয়েস। হ্যাঁ, আমি চেক করলাম, কারেক্ট আনসার ইজ এ, সাপ্লায়ার ইনভয়েস। তাহলে কোশ্চেনটা আরেকটু পড়ি। তাহলে আর কেন স্যার? হ্যাঁ, বিতেও তো একটা ইনভয়েস ছিল না, ইনভয়েস এন্ড ক্রেডিট নোটস টু দ্য কাস্টমার। হুইচ অফ দ্য ফলোইং আর দ্য সোর্স ডকুমেন্ট ফর ক্রেডিট? ও আচ্ছা, পারচেজ বলছে তো। তাহলে তো পারচেজ যদি হয়ে থাকে তাহলে তো এটা সাপ্লায়ারের জন্য যাবে। যদি সেল বলতো তাহলে বি হইতো। জি স্যার। সেল কাস্টমারের সাথে রিলেটেড, রিসিভেবল, সেলস এন্ড কাস্টমার একই লাইনে আছে, আর অপোজিট লাইনে আছে সাপ্লায়ার, পেয়েবল আর পারচেজ। ওকে, জি স্যার। এবার সব শেষেরটা যাবেন। আচ্ছা, আজকে মনে হয় মোটামুটি আমরা অনেকগুলি করলাম। চ্যাপ্টার 4 কি আমরা পড়াইছিলাম? নো স্যার, না 1 স্যার। 2 3 হয়েছে। আচ্ছা, চ্যাপ্টার 4 সম্ভবত আগামীকাল আমাদের ক্লাস আছে।
আমি মামুনকে বলবো দেখি আগামীকাল একটা ডাবল ক্লাস দিতে পারে কিনা, ওখানে চ্যাপ্টার 4 পড়ায় শেষ করে ফেলবো। কার কোনো প্রশ্ন থাকলে বলেন। স্যার 5 নাম্বারটা স্যার বলেন নাকি? আমি তো এটা মুছে ফেললাম। ঠিক আছে, নেক্সট ক্লাসে করে দিব নে। জেনারেল কোনো কোশ্চেন থাকলে বলেন, এই আমরা এই পর্যন্ত যে অ্যাকাউন্টিং পড়াইলাম। স্যার ওই যে অন্য অন্য টিচার যে পড়াচ্ছেন রাজীব শাহ সম্ভবত, উনি কয়টা চ্যাপ্টার পড়াইছেন? উনি স্যার একটা উনি চ্যাপ্টার আমাদের 8 আর 9 করাইতেছে, 9 অর্ধেক করাইছে আর 8 পুরোপুরি শেষ করাইছে। একটা শেষ করছেন আর একটা ও, কিছু হয়ে গেছেন। আচ্ছা, তার মানে 7 পর্যন্ত আমরা পড়াবো, তাই তো? জি স্যার। ওকে ওকে। এই আমরা যে প্রথম চ্যাপ্টারগুলি পড়তেছি 1 2 3, এগুলি কিন্তু রিলেটিভলি অনেক ইজি চ্যাপ্টার। আপনারা বাসায় একটা কাজ করবেন, সেটা হচ্ছে গিয়ে যে কোনো একটা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট একটু ভালো মতো পড়বেন। তার কারণ এটা যদি আগে থাকতে পড়া থাকে তাহলে আপনি আমার লেকচারটা বুঝতে পারবেন, নাহলে ওই লেকচারটা বোঝানো খুব কষ্ট হয়ে যায়। ঠিক আছে? আরেকবার বলবেন প্লিজ স্যার, কি করতে বলবেন? ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। ঠিক স্যার আছে, এটা আমরা কোথায় পাবো? ওকে। স্যার ওইটা কি ইন্টার বেসিক দিয়ে হয়ে যাবে না না, নাকি? ইন্টার বেসিক দিয়ে হবে না, তবে ইন্টার বেসিকটা অবশ্যই লাগবে। হ্যাঁ, এমসিকিউ 5 আর 6টা আমাদের হোমওয়ার্ক ছিল, 5টা অলরেডি আমি বলে দিয়েছি। স্যার কোন চ্যাপ্টারটা পড়ে আসছে? ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, এটা বারবারে পড়বেন, এটা আপনাদের খুব দরকার হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। জি স্যার, আল্লাহ হাফেজ। ওকে, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থাকেন। আশা করি কালকে দেখা হবে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। ক্লাস থেকে এন্ড করে দিব। ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা কোন বই থেকে পড়বো? এই বইতে তো মেবি নাই। হ্যালো, এই বই আছে না কত নাম্বার চ্যাপ্টার? আমি তো এখানে খুঁজে পাচ্ছি না। সুজন ভাই? ব্যাংক ওটা হচ্ছে 4 নাম্বার চ্যাপ্টার আপু, দেখেন। এটা হচ্ছে যে এটার নাম হচ্ছে লেজার অ্যাকাউন্টিং এন্ড ডবল এন্ট্রি। স্যার কোনটা ভালো লাগে বলে তো, আগে নেক্সটটা ভাই স্যার তো বলছে যে ব্যাংক রিকনসিলিয়েশন করার জন্য, স্টাডি করার জন্য। আমার জন্য তো ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট এটা থাকার কথা। আমি হয়তো বা খেয়াল করেছিলাম, বাট আমার কাছে ম্যানুয়াল নাই তো এর জন্য বলতে পারতেছি না। এখানে আমি তো এখনো পাচ্ছি না। শুনছি তো ব্যাংক রিকনসিলিয়েশন, ট্রানজাকশন লেজার এন্ড অ্যাক্রুয়াল, নন কারেন্ট অ্যাসেট, ডিপ্রিসিয়েশন। ভিতরে দেখেন তো কি আছে ওখানে। হয়তো বা কোনো ইউনিটের ভিতরে হয়তো বা থাকতে পারে, হ্যাঁ হ্যাঁ, মানে আমিও সাব দেখছিলাম, আপনি সাব একবার দেখলাম ইউনিটের তো। মতো। আমার সঙ্গে পড়ছিল কোনো হয়তো বা, বাট এখন কোন অধ্যায় যেটা খেয়াল নেই। এটার ভিতরে তো চ্যাপ্টার 4 আছে লেজার, নমিনাল লেজার, ডবল এন্ট্রি, জার্নাল এন্ট্রি, ডবল এন্ট্রি ফর পিটি ক্যাশ, রিসিভেবল, পেয়েবল, অ্যাকাউন্টিং ফর ডিসকাউন্ট, অ্যাকাউন্টিং ফর ভ্যাট। রিকনসিলিয়েশন তো নাই ভাই এখানে। আছে আপু, ওই যে পেজ হচ্ছে আপনি চ্যাপ্টার ডাবল 6 এর কেউ বলছে, কোনো ভাই 97 চ্যাপ্টার পেজের 6 এর ওপাশে কথা দেখেন। বলছে, একটু দেখেন তো চ্যাপ্টার 6 এ। কত কত পেজ ভাইয়া বলছেন? আপনি 97 পেজ থেকে দেখেন, ওই যে ব্যাংক রিলেটেড আছে কিন্তু, ক্যাশ এট ব্যাংক এক সাইডে আছে, ক্যাশ বুক এই টাইপের এগুলা, সম্ভবত এগুলা আর কি, মানে এই চ্যাপ্টার এই জায়গাগুলো আছে তো বোঝানোর জন্য আগে থেকে আমাদের পড়ে আসতে হবে। এটা হচ্ছে ডাবল আপনাদের এন্ট্রি ফর ক্যাশ ট্রানজেকশন।
ওই তো আপনাকে কেউ বলে দিবেন, সমস্যা নেই, আমরা পেলে আপনাকে জানিয়ে দেবো। এখন হয়তো বই আচ্ছা ঠিক কাছে আছে নেই তো। ভাইয়া, হোয়াটসঅ্যাপে এই যে গ্রুপে দিলেই হবে, বুঝবো আর কি। ওই 158 পেজ ফারদিন ভাইয়া মেসেজ করছে, 158 পেজ, একটু কাইন্ডলি একটু চেক দেন। 58 158। 158 ও আচ্ছা, এটা কোন একটা চ্যাপ্টারের ভিতরে? এটা হচ্ছে ইরর এন্ড কারেকশন অ্যাকাউন্টিং রেকর্ডের ভিতরে, ওই চ্যাপ্টারটার ভিতরে। রিকনসিলেশন তো ইরোর এক ধরনের, এর জন্য হয়তো ওইটা ভিতরে দিয়ে দিতে বললাম, যে হয়তো আচ্ছা ওখানে ঠিক আছে থেকে। ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে, ওয়েলকাম। তাহলে আমরা ইন করে দিই। সুমন ভাইকে বলেন। না এটা তাহলে কি স্যার 4 অধ্যায় পড়াচ্ছে না নাকি? কেন ছাড় না আবার দেখতে বললো, 6 অধ্যায়ের ওই যে ইরোর ওইটা থেকে দেখতে বললো, বুঝলাম না কিছু। স্যার তো ক্লিয়ার করে বলে গেল না যে স্যার পড়াবে কিনা, না 6 থেকে ব্যাংক রিকনসিলেশন পড়াবে। আচ্ছা স্যার কি পড়ে পড়া? 158 পেজ তো, 158 এটা স্যারের সাথে স্যার 1 থেকে 8 পর্যন্ত পড়াবে না? ওটার মধ্যে আছে স্যার মেবি ইররস এন্ড কারেকশন। তবে স্যার চাইলে আজকে একটা অন্য একটা অধ্যায় ধরতে পারতো, এটা বেটার হইতো যদি এমসিকিউটা সবাই বাসায় দিতে। আজকে তো রিভিউ ক্লাস দিল, আমাদের ল্যাকিংস গুলো ই করলো আর কি। স্যার তো বললো যে আসলে কোনো সমস্যার জায়গা বুঝতে সমস্যাটা বলতে বললো না। সেটাও ঠিক আছে, এটা সবার জন্য বেটার হইলো। বাট হ্যাঁ, আমাদের এগোতে হবে তো। কালকে ইনশাল্লাহ, কালকে দেখি চতুর্থ অধ্যায় কিংবা ব্যাংক রিকনসিলিয়েশন একটা ধরলেই হলো, শিখিয়ে দেবো ইনশাল্লাহ। যে অ্যাকাউন্টিং ডাবল এন্ট্রি। আচ্ছা ঠিক আছে ভাই, সবাই ভালো থাকেন। আচ্ছা বন্ধ করে আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। হাফিজুর ভাই আছেন? ভাই অফ করে